গুড মর্নিং সবাইকে। হ্যাপি মাঘ বিহু। দেখো আমি সকাল 4টা বাজে আমি সূর্যকে পিঠা দিয়েছি। তো আমাদের এটা নিয়ম শ্বশুরবাড়ির। তো অনেক অন্ধকার, আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমি অল্প দাঁড়াও, আমি বাইরের কাজগুলো সেরে নিই, তারপরে ফট করে গিয়ে স্নানটা করে আগে সূর্যকে পিঠাটা দিয়ে দিয়েছি। আর এই দেখো দূর দূর থেকে অন্ধকার, আর আমাদের কলোনিতে একজন পিসিদের ঘরে খালি লাইট জ্বলছিল আর পুরো অন্ধকার ছিল। আর এই যে দেখো, তারপরে আমি বাইরে গিয়ে সুন্দর করে তুলসীর তলাটাকে অল্প গুছিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরটা অল্প রেডি করে দিয়েছি। তারপরে এত রাত্রে ভোর হয়নি, সকাল হয়নি, মানে আলো হয়নি, মেনলি 5:30 বাজে, তখনও আলো হয়নি। তো কিভাবে ঠাকুর দেব বলো? তো সব কিছু রেডি করে রেখেছি, তারপরে যখন অল্প অল্প আলো হয়েছে তারপরে আমি ঠাকুর পুজো দিয়েছি। আর এই দেখো আমার গোপাল সোনাকে আজকে নতুন ড্রেস পরিয়েছি, আমার বোন এনেছে আগরতলা থেকে। অনেক সুন্দর ড্রেসটা, তো অনেক ভালো লেগেছিল ড্রেসটা। আর পরেছে যে গোপালকে অনেক ভালো লাগছিল। আর বজরংবলী, আজকে মঙ্গলবার, তো আমি বজরংবলীর পূজা করি। তো পূজা উজা করার পরে তারপরে গিয়ে মেয়ের জন্য অল্প আলুর তরকারি বসিয়েছি। আমি একটু রেস্ট করব বলে সকালবেলা আমার সব কাম 3টার থেকে কাম শেষ করছি। লাস্ট কাম আমার 7 বেজে গেছে শেষ করতে করতে। তো 3টা থেকে 7 অবধি মানে ঘরের যাবতীয় সব কামই হয়ে গেছে। খালি রান্নাঘরে রান্নাটা খালি করা হয়নি, মানে আমি করিনি। তারপরে গিয়ে একটু আলু তরকারিটা বানিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি, উঠবো আর মেয়েকে রুটি বানিয়ে দেব। তো ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন তোমাদের সামনে আমি এসেছি। আর তোমরা তো দেখেছই সকাল 3টা থেকে, মানে আমি 3টার সময় উঠেছি। 3টা থেকে আর কাম শেষ করতে মানে হচ্ছে না আরও। তো বাসি কাম না করে কিভাবে সূর্যকে পিঠা দেব বলো? তো তার জন্য আগে ঘরের কাম করেছি, ঘর মোছা, তো ঘরে যা যা যাবতীয় কাজ থাকে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেছি। সকরা রেখে তো আর স্নান করে ঠাকুর দেওয়া যায় না। তো সকরাটাকে আগে সকরাটাকে পরিষ্কার করে উঠান বাড়ি ঝাড়ু মেরে তারপরে গিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছি। তো অনেক অন্ধকার ছিল 3টার সময়, তো মানে বলে লাভ নেই মানে কি অবস্থাটা ছিল। তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড পরশুরামকুণ্ড গিয়েছে। তো আমি এখন বাজে 6:45। তো আমি এখন একটু রেস্ট করব। তো রেস্ট মানে কাজ এমন কোনো কিছুই নেই, মেয়ের জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, খালি রুটি বানানো মানে বাকি আছে, এটা দেরি আছে রুটি বানাতে। অ্যান্ড আলুর তরকারি তোমরা তো দেখেছই, আমার মেয়ের একটু ঝোল লাগে, তো তার জন্য আলু তরকারি বানিয়েছি। তো 7টা এখনও বাজেনি, আমার মোটামুটি সব কাম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে রেস্ট করে ওঠার পরে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। উঠে গেছি একটু রেস্ট করে, আগেই উঠেছি, তাও মেয়েকে স্নান করালাম, তারপরে রুটি বানালাম, তো ওকে দিয়েছি। ওর জন্য তো আলুর তরকারিটা বানিয়েছিলাম যে ওই সকালবেলা, তো ওটা গরম করে দিয়েছি আর রুটি বানিয়েছি। আর আমি নিয়েছি একটা রুটি আর একটা গুড়। আমি সকালবেলা তরকারি খেতে ভালোবাসি না। তো ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। হেই ফ্রেন্ডস, আবার আসলাম তোমাদের সামনে। তো আমার লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি আমার শরীরটা ভালো লাগছে না, তো একটু করে ভাত খেয়েছি। তো আজকে আমাদের নিরামিষ, আজকে মঙ্গলবার। তো ডাল ভাত নিয়ে একটু পনির নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে আর শরীরটা অনেক টায়ার্ড লাগছে, ভাল লাগছে না। তো ঠিক আছে, একটু গুনু করবো, কেন কি সকালবেলা তো ঘুম হয়নি না, কারণ কি 8টা 8:30 বেজে গেছে আমার চোখটা বন্ধ হতে হতে। তারপরে আর কিসের এত সকালবেলা তো ঘুম হয় না, সবাই উঠে যায়, তারপরে মানে সাউন্ডে আর ঘুম হয় না, তার জন্য একটু ঘুমাবো বা সন্ধ্যাবাতি দিতে হবে।
তো ঠিক আছে, আজকের জন্য টাটা বাই বাই। তোমাদের কেমন লেগেছে আমার ব্লগটা তোমরা প্লিজ কমেন্টে জানাবে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি মাঘ বিহু সবাইকে। ঠিক আছে, বাই বাই।